আচ্ছা, আমরা হচ্ছে গত ক্লাসে যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে আপনার ফেসবুক ফেসবুক রয়েছে বিভিন্ন ডিজাইন, ফেসবুক পেজের ডিজাইন, তারপর হচ্ছে আপনার মকআপ ডিজাইন, লোগো ডিজাইন, কভার অথবা হচ্ছে আপনার পোস্ট ডিজাইন কীভাবে করতে হয়, জাস্ট একটা বেসিক ধারণা দিলাম। হ্যাঁ, এটা কিন্তু আপনার এক এক ক্লাসে পসিবল না। আপনার ক্যানভা ডিজাইন বা ডিজাইনের যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আপনার ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে প্র্যাকটিসের মাধ্যমে। ইউটিউবে হিউজ পরিমাণে রিসার্চ আছে যে কীভাবে হচ্ছে ক্যানভা ইউজ করে ভালো ভালো ডিজাইন করা যায়, কীভাবে হচ্ছে ইলাস্ট্রেটর সফটওয়্যার হচ্ছে আপনার ইউজ করা যায়। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে আপনি নিজেদের কাছে, কারণ এগুলো এক ক্লাসে পসিবল না, কোনো সময় না। আমি হচ্ছে গত 3 বছর ধরে হচ্ছে এই ডিজাইনের কাজগুলো করতেছি। আপনি যত ডিজাইনের কাজ পাবেন, যতবার প্র্যাকটিস করবেন, নিজের জন্য করবেন, ততবার হচ্ছে আপনার জন্য ভালো হবে, আপনি তত ভালো ডিজাইন করতে পারবেন। আর যখন হচ্ছে আপনি অ্যাডমিটের কাজ, লাইভ কাজগুলো পাবেন, তখন হচ্ছে আপনার ভুলগুলো ধরা পড়বে, তখন হচ্ছে আপনি আরও বেশি শিখতে পারবেন। অর্থাৎ বেশিরভাগ হচ্ছে আপনাকে কাস্টমার বা ক্লায়েন্টরা বেশি শিখাবে আপনাকে। বুঝতে পারছেন? কারণ ওরা বারবার ভুল ধরবে, আপনি হচ্ছে রিভিশন দিবেন, তারপরে এগুলো হচ্ছে এডিট করে ঠিক করবেন। এর মাধ্যমে মূলত হচ্ছে আপনার সাহস বাড়ে এবং আপনি ডিজাইনটা ভালো করতে পারবেন। তো ডিজাইনের বিষয় হচ্ছে আমি যেটা বলতেছি, সেটা হচ্ছে আপনার যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি আপনার হচ্ছে কাজ পাবেন, তত বেশি শিখতে পারবেন। তো 1-2 ক্লাসে ডিজাইন শেখা পসিবল না। এই জন্য হচ্ছে জাস্ট খালি আমি ফর্মুলাটা দেখাই দিলাম। আজকে হচ্ছে একজন মেবি গ্রুপের ক্যানভা প্রিমিয়ামটা নিছে 60 টাকা মাত্র, আপনার 3 মাসের জন্য। এটা আমি দেই না, আমার আরেকজন লোক আছে, উনি দেয়। আপনার ইচ্ছা করলে এটা নিতে পারেন। হ্যাঁ, 3 মাসের জন্য 60 টাকা মানে খুবই কম। আপনার হচ্ছে ভালো ভালো রিসার্চগুলো হচ্ছে পেয়ে যাবেন এখানে। আর এমনিতে নর্মাল ক্যানভা ব্যবহার করলে হচ্ছে আপনার আনলক অনেকগুলো ভালো ভালো রিসোর্স, যেগুলো হচ্ছে আপনারা মানে পাবেন না ফ্রিতে। সেগুলো হচ্ছে আপনারা এই 60 টাকার মাধ্যমে 3 মাস ফুললি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, যাই হোক, আজকে হচ্ছে আমরা 4 নম্বর ক্লাসে ঢুকতেছি মেবি না, মডিউল 2তে হচ্ছে আপনার আজকে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমরা। মেনলি হচ্ছে আমি একটু আমার এতে যাই। আচ্ছা, আজকে যে অ্যাড অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করব সেটা হচ্ছে আপনাদের এখান থেকে হচ্ছে কেউ স্ক্রিন শেয়ার দেবেন। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন আমরা অ্যাড অ্যাকাউন্ট কী জন্য দরকার হয়। আমরা গত ক্লাসে কোনো এক ক্লাসে মেবি দেখাইছিলাম যে হচ্ছে ধরেন এই যে একটা অ্যাড চলতেছে, স্পন্সর লেখা থাকলে সেটা হচ্ছে অ্যাড। হ্যাঁ, এটা বুঝবেন। স্পন্সর মানে হচ্ছে এটা অ্যাড চলতেছে। এখন এই অ্যাডগুলো হচ্ছে যেখান থেকে ম্যানেজ করা হয়, আপনার ফেসবুকের একটা প্রফেশনাল ড্যাশবোর্ড বা ফেসবুক একটা দিয়েছে যে অ্যাডগুলো এখান থেকে ম্যানেজ করা যায়, ফেসবুক ক্রিয়েট করা, দেন বন্ধ করা, যাই হোক ফুল ম্যানেজ করা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে করা যায়। হ্যাঁ, সেটা হচ্ছে আজকে দেখবো আমরা। সো সেটার জন্য হচ্ছে আমরা দুইভাবে হচ্ছে আমরা কাজটা করতে পারি। আমি যদি টিয়াতে যাই, দেখেন আপনার একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে দুইটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট থাকে। একটা হচ্ছে আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার প্রফেশনাল, আপনার হচ্ছে যারা হচ্ছে বিদেশি ভায়ার, হ্যাঁ, আপনার অনেক দূর দূরান্তের যারা ভায়ার আছে, তাদের কাজগুলো হচ্ছে এই ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে খুব স্মার্টলি করা যায়। এই জন্য ফেসবুক হচ্ছে তার একটা আরেকটা অ্যাড অ্যাকাউন্ট যেটাকে বলে মেইন, এই বিজনেস ম্যানেজারটা হচ্ছে আপনার দিছে। আর নর্মালি হচ্ছে যদি আপনি বাংলাদেশের ক্লায়েন্টের সাথে কাজ করতে চান, এখানে দেখা যায় অনেকের হচ্ছে আপনার ওই অ্যাড অ্যাকাউন্ট নাই, তারপর হচ্ছে ওদের ডলার কার্ড নাই। এটার জন্য আপনি অ্যাড অ্যাকাউন্ট ইউজ করতে পারেন নর্মালি, আমার প্রয়োজন হয় না। তো আমরা হচ্ছে দুটাই শিখবো। আগে হচ্ছে ছোটো যেটা, হ্যাঁ, আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, এটা আগে শিখবো। দেন হচ্ছে পার্ট 2তে হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার, একটা লার্জ একটা বিষয়, এটা
আস্তে আস্তে জানবো। তো পার্ট ওয়ানে হচ্ছে ক্রিয়েট ফেসবুক পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে শিখবো। তার জন্য হচ্ছে আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইল থেকে দেখেন হাতের হোমে আসবেন, হোম থেকে হচ্ছে হাতের ডান দিকে আপনাদের এখানে হচ্ছে সিমোরে থাকতে পারে, অ্যাড ম্যানেজার একটা অপশন আছে, এইখানে এখানে জাস্ট একটা ক্লিক দিবেন। আমি হচ্ছে নতুন ট্যাবে ওপেন করতেছি এটা। আচ্ছা, আমার কথা কি শোনা যায় একটু বলবেন? হ্যাঁ, আচ্ছা, নেটওয়ার্ক একটু করছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মেইনলি হচ্ছে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে, তো মানে অলরেডি ইউজ করতেছে অনেকদিন ধরে, এই জন্য হচ্ছে আমার এখানে সরাসরি চলে আসছে। তো এই জন্য হচ্ছে আপনাদের মধ্যে একজন হচ্ছে আমাকে স্ক্রিন শেয়ার দিন। জিয়াদ আসো? হ্যাঁ, আপনি এখানে এখানে থাকেন, এখানে থাকেন, এখানে থাকেন, এখানে থাকেন। ব্যাস। এখন হচ্ছে দেখেন সবাই, আমি যেটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে আমরা একটা, সবার ফেসবুক প্রোফাইল আছে তো অবশ্যই। ফেসবুক প্রোফাইলের মাধ্যমে ফেসবুক হচ্ছে আপনার দুইটা অ্যাড অ্যাকাউন্ট খোলার হচ্ছে সুযোগ দিয়েছে আমাদেরকে। একটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, যেটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট বলে না, শুধু অ্যাড অ্যাকাউন্ট বলে। আরেকটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার। আমরা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট খুলব। সেজন্য হচ্ছে আমরা হাতের বাম দিকে হচ্ছে একটু স্ক্রল করে উপরে যান, আপনার হচ্ছে হ্যাঁ মাউসের উপরে 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 যান। আপনি হচ্ছে মাইকটা, আচ্ছা আমি কথা বলবো, আপনি হচ্ছে দেন কাজ করবেন, ঠিক আছে? আপনি হচ্ছে নিচে যান, নিচে সিমোর একটা অপশন আছে এখানে, হ্যাঁ। এই বাস বাস, এখানে থাকেন, এখানে থাকেন। দেখেন এখানে হচ্ছে অ্যাড ম্যানেজার একটা অপশন আছে, অ্যাডস ম্যানেজার, ক্লিক দিয়ে না উপরে যান, উপরে উপরে অ্যাডস ম্যানেজার। হ্যাঁ, অ্যাডস ম্যানেজার ব্লাড ডোনেশনের উপরে, সবাই দেখতে পাচ্ছেন এটা? এখানে হচ্ছে একটা ক্লিক দেন। বাস এখানে থামেন, এখানে থামেন। এখন দেখেন সবার হচ্ছে এরকম আসবে যখন আপনাদের অ্যাড অ্যাকাউন্ট খোলা থাকবে না, সেম সেম এই ইন্টারফেসটা আসবে, ঠিক আছে? দেন হচ্ছে আমরা নিচে যে অ্যাকসেপ্ট লেখাটা আছে, আপনার হচ্ছে যে স্টপ শেয়ারিংয়ের সাথে হাইড অপশনটা আছে, এটা হাইড করে দেন। হাইড লিখাতে ক্লিক করেন, হাইডে। বাস। দেখেন এরকম হচ্ছে একটা ইন্টারফেস আসবে, যাদের হচ্ছে নতুন একদম কোনো অ্যাড অ্যাকাউন্ট খোলা হয় নাই এর আগে, তাদের এরকম আসবে। দেন আমরা হচ্ছে এটা টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো পড়বো। আপনার হচ্ছে দেন আই অ্যাকসেপ্ট, হ্যাঁ নিচে যান, আর আপনি স্ক্রল করে নিচে যান মাউসের। আচ্ছা, যাই হোক, এখন থামেন থামেন থামেন। আচ্ছা, উনি করে ফেলছে, আপনি হচ্ছে দ্রুত কাজ করবেন, আমি বলা পরে কাজ করবেন, যেহেতু আমি বুঝিয়েছি এখানে। এটা আসার পরে দেখেন আপনি আপনার মাউস নাড়েন না, এখানে আসার পরে আপনার হচ্ছে অ্যাকসেপ্ট লেখাটা আসছে, আই অ্যাকসেপ্টেড, এখানে ক্লিক করবেন। নর্মালি হচ্ছে এখানে ক্লিক করার পরে ডান লেখাটা আসছে, ডান দিয়ে দেবেন, ঠিক আছে? আপনার অলরেডি কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে হচ্ছে অ্যাক্সেস দেওয়ার কোনো সিস্টেম আছে? আচ্ছা, সমস্যা নেই। দেখেন উপরে হচ্ছে ক্যাম্পেইনস একটা অপশন আছে, আপনি খালি ওইখানে টাচ করবেন, ক্লিক দিবেন না। উপরে, আরও উপরে, উপরে আবু তাহের যে লেখাটা আছে, হ্যাঁ, আবু তাহের পাশে যে বাম পাশে যে ক্যাম্পেইন লেখাটা আছে, ক্যাম্পেইন। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট, এখনও কিন্তু ক্রিয়েট হয় নাই, ফুললি কিন্তু ক্রিয়েট হয় নাই। এখানে অনেক বিষয় আছে, বুঝতে পারছেন? এইখান থেকে হচ্ছে আমরা অ্যাডটেডগুলো ম্যানেজ করি, এখান থেকে হচ্ছে আমরা অ্যাডটেডগুলো ম্যানেজ করি। এখন দেখেন আবু তাহের হাতের বাম দিকে উপরের কর্নারে ক্যাম্পেইনস লেখার সাথে হচ্ছে আবু তাহের একটা আইডি ক্রিয়েট হচ্ছে, 70 লাস্টে হচ্ছে 437, অটোমেটিক হচ্ছে একটা আইডি ক্রিয়েট হবে। আপনি ক্লিক দেন না, জাস্ট ক্লিক দেখাবেন, এরকম হচ্ছে সবার একটা অটোমেটিক আইডি ক্রিয়েট হবে। হ্যাঁ, এটা ফেসবুকই আপনাদেরকে দিবে। দেন হচ্ছে নিচে হচ্ছে দেখেন ক্যাম্পেইনস লেখা আছে, ক্রিয়েট লেখা আছে, তারপরে এখানে আছে অন অফ লেখা আছে, অনেকগুলো বিষয় অপশনগুলো আছে। আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা শিখে ফেলবো এগুলো। মূলত এইখানে হচ্ছে আমাদের কাজ পরবর্তীতে। তো আপনারা হচ্ছে দেখেন অ্যাড পেমেন্ট মেথড অপশনটা আসছে না এখানে, দেখতে পাচ্ছেন? এটা ক্রস করে দেন, ক্রস ক্রস করে দেন। এটা কারণ হচ্ছে এটা হচ্ছে প্রফেশনাল একটা ড্যাশবোর্ড। ফেসবুক এটা হচ্ছে, এটা আমাদেরকে দিয়েছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর। এখন ফেসবুক বলতেছে তুমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছো এবং সাথে সাথে হচ্ছে একটা পেমেন্ট মেথড আপনাকে হচ্ছে এখানে অ্যাড করতে হবে। সেটা হইতে পারে ভিসা কার্ড, ক্রেডিট কার্ড, পেপ্যাল হইতে পারে, বিভিন্ন যে
কার্ডগুলো, ভিসা কার্ড, মাস্টার কার্ড যেগুলো আছে, এগুলো হচ্ছে আপনাকে যে কোনো একটা অ্যাড করতে হবে। কেন অ্যাড করতে হবে? কারণ আপনার হচ্ছে যে ফেসবুকে যে অ্যাড চালাবেন, আপনি বিজ্ঞাপনগুলো দেবেন, এই জন্য হচ্ছে যে আপনার যে ফেসবুকের যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিতে হয়, এই অ্যামাউন্টটা কোথা থেকে খাটবে আপনার? আপনার নিজস্ব যে ব্যাংক ইস্যুকৃত অথবা কোনো জায়গা থেকে হচ্ছে কোনো কার্ড, অ্যাক্টিভ কোনো কার্ড যেটা যে আপনার ডুয়েল কারেন্সি সাপোর্ট করে, যেটা ইউএসডি সাপোর্ট করে, এরকম একটা কার্ড এখানে হচ্ছে আপনার অ্যাড করতে হবে। মানে এখন কোথায় অ্যাড করব? এখানে যে অপশনটা আসছিলো এখান থেকে অ্যাড করা যেত। এখন হচ্ছে আমরা তার জন্য অ্যাট ফার্স্ট আমরা যেটা করব, পেমেন্ট মেথড অ্যাড করে নেব। তার জন্য হচ্ছে আমরা দেখেন হাতের বাম দিক উপর থেকে হচ্ছে আপনার, হ্যাঁ একটু আস্তে আস্তে যান, দেখেন বিলিং অ্যান্ড পেমেন্ট একটা অপশন আছে, ঠিক আছে? আচ্ছা, বিলিং অ্যান্ড পেমেন্টস আমরা এখানে ক্লিক করব, ক্লিক দেন। এই কাজটা হচ্ছে আমাদের, ধরেন আমাদের যদি কারো কার্ড না থাকে দেন হচ্ছে সমস্যা নেই, বুঝতে পারছেন? আমি জাস্ট প্রসেসগুলো দেখাই দিচ্ছি। যাদের কার্ড আছে তারা অ্যাড করবে শুধু। তো এখানে থামেন, টাকার এই অপশন দেখেন, এই অপশনটা আগে এরকম ছিল না, এখন এটা আপডেট হয়েছে আপনার। হ্যাঁ, তো দেখেন আবু তাহের যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে এবং হচ্ছে মনে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট নাম্বার, আইডি নং, এটা কি বলে আইডি নং, দেখেন 70 96 58 78 23 437 আবু তাহেরের সাথে যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, বুঝতে পারছেন? আপনার হচ্ছে ওই মাউসটা ওই এতে রাখেন, হ্যাঁ এখানে রাখেন। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের আইডি, বুঝতে পারছেন? যখন কোনো সমস্যায় পড়বেন আপনার হচ্ছে সাপোর্টে কথা বলে অ্যাড অ্যাকাউন্ট আইডিটা দিতে বলবে। এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আইডি আপনার। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখেন হাতের বাম দিকে পেমেন্ট অ্যাক্টিভিটি, ক্লিক দিয়ে না, ক্লিক দেন উপরে উপরে পেমেন্ট সেটিং একটা অপশন আছে। অলরেডি আপনার পেমেন্ট অ্যাক্টিভিটিতে হচ্ছে সিলেক্ট হয়ে আছে, এখানে কিন্তু কার্ড অ্যাড করার কোনো অপশন নাই, বুঝতে পারছেন? তো আমরা হচ্ছে উপর যে অপশনটা আছে পেমেন্ট সেটিংস, এখানে যাব, দেন ক্লিক দেন। বাস, বাস এখন এই পর্যন্তই দেখেন, ঠিক আছে? তো এখন হচ্ছে আপনি হচ্ছে আপনার যে এটা আছে স্ক্রিনটা অফ করে দেন। দেখতেছি তো এই জন্য হচ্ছে আপনার এই অলরেডি মানে কিছু ডলার হচ্ছে পেইড হয়েছে। আপনার কী কী এই মানে বিজ্ঞাপনগুলো চলতেছিল এবং এগুলো হচ্ছে আপনার কি পরিমাণ হচ্ছে ডলারগুলো পেইড করা হয়েছে, এগুলো কিছু ফেলড হয়েছে আপনার, এগুলো কারণ ডলারে কার্ড না থাকার কারণে ফেলড হয় মাঝে মাঝে। আর যেগুলো পেইড হয়েছে এগুলো আপনাদের এখানে আসবে যখন আপনারা ইনশাল্লাহ লাইভ কাজগুলো করবেন। তো যেটা বুঝাইতেছিলাম এটা হচ্ছে আপনার পেমেন্ট অ্যাক্টিভিটির উপরে পেমেন্ট সেটিং, এখানে যাবেন, দেখেন এখানে দেখেন ওনারটা মেবি এভাবে আসবে না। হ্যাঁ, ওনারটা হচ্ছে আপনার সেম ড্যাশবোর্ডে আসবে, কোনো বিষয় না। এখানে আপনি এখানে দেখাবে ওনাকে যে আপনি হচ্ছে একটা পেমেন্ট মেথড অ্যাড করেন, এরকম আসবে। অ্যাড পেমেন্ট মেথড একটা অপশন থাকবে, আপনাদের উপর আসতে পারে নতুন অবস্থায়, কিন্তু মেন কথা হচ্ছে এখানেও আসবে আপনাদের। আমার অলরেডি দুইটা ভিসা কার্ড, এখানে একটা মাস্টার কার্ড, একটা হচ্ছে ভিসা কার্ড, দুইটা অ্যাড করা আছে আপনার, বুঝতে পারছেন? তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমার একটা পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আপনার অ্যাড পেমেন্ট মেথড একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আসার পরে আপনাদেরকে দেখাবে, প্রথমে দেখাবে হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড অপশনে ডেবিট অর ক্রেডিট কার্ড, বুঝতে পারছেন? তার মধ্যে আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড, ভার্চুয়াল কার্ড, আপনার ডুয়েল কার্ড, যে কোনো কার্ড এই অপশন থেকে হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন সিলেক্ট অবস্থায়। আর যদি পাইপাল থাকে, পাইপাল তো আমাদের বাংলাদেশ সাপোর্ট করে না, এই জন্য পাইপালটা অ্যাড করতে পারবেন না। অনলাইন ব্যাংকিং এই অপশন, এটা দরকার নাই। অ্যাড ক্রেডিট কার্ড, এটাও দরকার নেই, ঠিক আছে? আমরা হচ্ছে উপর থেকেই, বা আমরা যে সচরাচর যে কার্ডগুলো ইউজ করি, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড, সেটা হচ্ছে উপর ডেবিট আর ক্রেডিট কার্ড অপশন থেকে আমরা অ্যাড করি। হ্যাঁ, তো এখানে একটা বিষয় আছে আপনার, একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে আমরা ভিসা বা মাস্টার কার্ড যখন আমরা নিব, সেটা বাংলাদেশের হোক ইউএসের হোক, যখন আমরা এখানে অ্যাড করব তখন এখানে হচ্ছে আপনার একটা অটোমেটিক বিলিং অ্যাড্রেস চাই এখানে ওরা। এটা মনে রাখবেন যে ভিসা কার্ডটা অর্থাৎ আমেরিকার কোনো ব্যাংকের, তাহলে সেখানে আপনার হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে হচ্ছে আমেরিকা, বুঝতে পারছেন? ধরেন হচ্ছে আপনার ভিসা কার্ডটা নিলেন বাংলাদেশের কোনো ইসলামী ব্যাংক থেকে, তখন হচ্ছে কান্ট্রি হিসাবে বাংলাদেশটা অ্যাড করতে হবে। এটা হচ্ছে মেন বিষয়। আপনার যখন কাজ করবেন কাস্টমারদের, সেটা হোক আপনার কোনো বাইরের দেশে কোনো কান্ট্রির কোনো বায়ার হইতে পারে, কাস্টমার হইতে পারে, ক্লায়েন্ট হইতে পারে, তখন আপনাকে বললো যে ভাই আপনি হচ্ছে আমার এই কার্ডটা আমার অ্যাকাউন্টে অ্যাড করে দেন, এটা বলতে পারে আপনাদেরকে যদি কোনো সময় কাজ পান, এবং সবাই পারে, তারপরে বলতেছি।
দেন হচ্ছে আপনি বাংলাদেশে বসে কাজটা করে দিলেন, হ্যাঁ, আপনাকে হচ্ছে ধরেন জুমে অথবা গুগল মিটে আপনাকে অ্যাক্সেস দিল, তখন তখন আপনি কী করবেন, তখন আপনি ওনাকে প্রশ্ন করবেন যে ভাই আপনার যে ভিসা কার্ড বা মাস্টার কার্ডটা আছে এটা হচ্ছে কোন ব্যাংকের ইস্যু করা, কোন কান্ট্রির, তখন উনি বলে হচ্ছে এটা হচ্ছে ইউএসএর বা আমেরিকার। তখন হচ্ছে এখানে যে আপনার আমেরিকা সিলেক্ট করে দেবে। সেটা কেমন হবে, আমি যদি একটু নেক্সটে যাই, দেখেন প্রথমে হচ্ছে প্রথমে হচ্ছে নেম অন কার্ড, আপনার কার্ডটা যার নামে, আপনার কার্ডের নাম লেখা থাকবে, হ্যাঁ, হুবহু হচ্ছে ওই নামটা এখানে দেবেন। ধরেন আপনি হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকে কোনো কার্ড হচ্ছে ক্রিয়েট করছেন ভিসা কার্ড, তখন ওই কার্ডে আপনার নাম অথবা যার নাম থাকবে তার নামটা এখানে বসায় দেবেন, হ্যাঁ, হুবহু যেটা আছে এখানে বসায় দেবেন। অবশ্যই ইংরেজিতে বসাবেন এগুলো। তারপর হচ্ছে কার্ড নাম্বার। এখন একটা কার্ড দেখতে কেমন এটা যদি আমি একটু দেখাই, দেখেন এখানে দেখা যায় মেবি না, দেখেন এখানে একটা ভিসা কার্ড, হ্যাঁ, বিভিন্ন কার্ড বিভিন্ন নাম হইতে পারে, এটা ভিসা কার্ডের মতো। কার্ডের উপর হচ্ছে এরকম একটা নাম্বার থাকবে আপনার, মেবি 16 সংখ্যার, হ্যাঁ, 16 সংখ্যার একটা নাম্বার থাকবে, এটা হচ্ছে আপনার কার্ড নাম্বার। তারপর হচ্ছে আপনার একটা হচ্ছে ডেট থাকবে, অর্থাৎ আপনার হচ্ছে এটার কত তারিখ পর্যন্ত মেয়াদ আছে, এটা দেখেছি 12-20, 2020 সাল পর্যন্ত মেয়াদ ছিল। 2020 সালের কার্ড কিন্তু এখানে অ্যাড করতে পারবেন না, এখন 2024 সাল, আপনি মিনিমাম অ্যাড করতে গেলেও 2025 সালের কার্ড লাগবে এখানে, বুঝতে পারছেন? তো মোটামুটি ভিসা কার্ড বা মাস্টার কার্ড সবাই দেখে দেখবেন, ভার্চুয়ালি অথবা ফিজিক্যালি। ভিসা কার্ডটা মূলত এমন হয়, এখানে হচ্ছে গোপন কিছু আপনার বিষয় থাকে, যেটা হচ্ছে আমি আমার এখানে দেখাতে পারবো কি না জানি না, যতটুকু পসিবল হয় আমি দেখাবো, হ্যাঁ। আচ্ছা, আমি আবার এখানে যাই, দেখেন। তো এখানে হচ্ছে কার্ডের নাম, ধরেন হচ্ছে আমি কার্ডের নাম দিলাম, আমার নামই দিলাম, আমি কার্ডের নাম দিলাম হচ্ছে ধরেন 16 সংখ্যা, একটা দিলে হচ্ছে অটোমেটিক নেবে, আপনার হচ্ছে বেশি নেবে না। ধরেন এই 16 সংখ্যার হচ্ছে আমার কার্ডের নাম। তারপর হচ্ছে কার্ডের এই আপনার একটা হচ্ছে ডেট অফ বার্থ থাকবে, একটা হচ্ছে মাস, দ্বারা মাস বোঝাই, আর ওয়াই দ্বারা হচ্ছে ইয়ার বোঝাই। এটা হচ্ছে আমি এখানে দেখাইছি আপনাদেরকে, এই যে কার্ডের উপরে একটা তারিখ থাকবে, হ্যাঁ, এটার এক্সপায়ার ডেট কত, তাহলে সামনে যেটা থাকবে এটা মাস, আর এটা হচ্ছে ইয়ার, তাহলে এটা হচ্ছে আমার এখানে বসাইতে হবে। ধরেন আমার কার্ডের মাস হচ্ছে ধরেন 2/26, ঠিক আছে আমার কার্ডের মাস। এখন হচ্ছে সিভিবি নাম্বার, এটা হচ্ছে গোপন একটা কোড, এটা হচ্ছে আপনার সবগুলো ধরেন এটা আপনার কেউ দেখে ফেলছে, এটা দেখে ফেলছে, এটা দেখে ফেলছে, কিন্তু সিভিবি যে নাম্বার আছে এটা আপনারা জানেন না, সে কোনো সময় হচ্ছে আপনার কার্ড অ্যাড করতে পারবে না, বুঝতে পারছেন? এটা হচ্ছে হাইড করা থাকে, সবসময় হাইড, এটা 3 সংখ্যার হয় মূলত, হ্যাঁ। ধরেন আমি হচ্ছে দিলাম 111, এখানে অনেকগুলো হবে, 1 তিন 3 সংখ্যার হয়, 3 সংখ্যার একটা, দেন যদি আমি সেভ দিয়ে দিই অটোমেটিক, দেন হচ্ছে আপনার অটোমেটিক এটা অ্যাড হয়ে যাবে। কথা বলতেছেন কে, মেবি অফ করে দেন, হ্যাঁ। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? আচ্ছা আচ্ছা, সিবিবি নাম্বার হচ্ছে আপনার কার্ডের ভিতরেই ওই একটা গোপন পিন থাকবে, এটা হচ্ছে আপনার ওই যে আপনার যখন কার্ড ক্রিয়েট করবেন ব্যাংকে গিয়ে, তখন হচ্ছে আপনার কাগজে এটা লিখে দিবে ওরা, বুঝতে পারছেন? এটা হচ্ছে হাইড করা থাকে, এই অপশনটা হচ্ছে আপনার কার্ডের মধ্যে থাকে না, এটা হচ্ছে হাইড করা থাকে, হাইড থাকবে এটা, বুঝতে পারছেন? ধরেন কথার কথা আপনার কার্ডটা হারাই গেল কোথাও, পকেট থেকে পড়ে যেতে পারে স্বাভাবিক বিষয়, যদি কার্ডের ভিতরে সিবিবি নাম্বারটা আপনার যদি লেখাই থাকতো, দেন হচ্ছে আপনার এই কার্ডটা ওই নিজে ইউজ করতে পারতো, এই জন্য সিবিবি নাম্বারটা কার্ডের মধ্যে থাকে না, এটা হচ্ছে আপনাকে গোপন জানিয়ে দেওয়া হয়, এবং হচ্ছে কাগজের পার্সোনাল যে সিকিউরিটির যে কাগজপত্র থাকে ওটার মধ্যে এটা থাকে, মেনলি 3 সংখ্যার হয়, বুঝতে পারছেন? আমি যদি আমার এখানে যাই, এটা দেখানো পসিবল হবে কি না, উচিত না দেখানো, তারপর দেখে আমি একটু তারপর